ওকে, তো মনে করো 31 ডিসেম্বরের ব্লগটা। আমি মামা বাড়িতেই বেশিরভাগ টাইম ছিলাম, মাঝখানে 1-1.5 ঘন্টার জন্য অর্ঘদার বাড়ি গেছিলাম। আর আমি অর্ঘদার বাড়ি পিকনিকটা করিনি, বাট আমি ওখানে খুব মজা করেছিলাম। তো তারপরে আর কি, অর্ঘদা জানুয়ারি মাসে যেদিন আমি মনালি ঠাকুরের কনসার্টে গেছিলাম, ওই দিন কথাটা পিচ করেছিল যে 31 জানুয়ারিতেও পিকনিক হতে পারে। অ্যান্ড আই ওয়াজ লাইক আই এম ইন, আমি করছি পিকনিকটা এবার ফাইনালি। তো বাট প্ল্যানটা আমার ছিল, প্ল্যানটা রিকুদা ছিল অফকোর্স। ব্লগটায় কিছুই না, অর্ঘদার বাড়ির পিকনিকের জিনিসপত্রগুলোই দেখানো হবে। বাট এর পরের ব্লগগুলো ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ সরস্বতী পুজোর প্রিপারেশনস, সরস্বতী পুজো, অ্যান্ড দেন দ্য পারফরমেন্সেস, দ্য অ্যাকচুয়াল পারফরমেন্সেস এর সেকশনটা, যেখানে আমি আর রিকুদা না, খালি রিকুদা অনেক তেহেলগা মাচিয়েছে। আমি না ভালো ছিল, সবাই ভালো ছিল অ্যাকচুয়ালি, সবার ইনপুটটা খুব ভালো ছিল, যে আমরা একটা দারুণ আউটপুট পেয়েছি। তো সেটা পরের ব্লগে দেখবে, বাট এই ব্লগে আমরা দেখবো অর্ঘদার বাড়ি পিকনিক অফ 31 জানুয়ারি। এমন না যে পিকনিকের প্রিপারেশনটা আমরা আগের থেকে নিইনি, আগের থেকেই নিচ্ছিলাম। কেনাকাটি হয়ে গেছে, বাজারে রিকুদারা অনেকবার গেছে, সব হয়ে গেছে, কিন্তু আমি ছিলাম না। আর আমি ওদেরকে বলতেও ভুলে গেছি যে ভাই ক্যামেরাটা অন করে রাখিস, কিছু ক্লিপস রেকর্ড করে রাখিস। তো ওগুলো তোলা হয়নি। ইভেন পিকনিকের দিন সকালবেলাও আমরা দোকানে গেছিলাম পনির নিতে, সেটা আলাদা কেস, আমাদেরকে অনেক ঘুরতে হয়েছে, বাট ফাইনালি পেয়েছিলাম। বাট যখন কেনাকাটি করে আনার পরে আমরা কাটাকাটি শুরু করলাম, ওইখান থেকে আমার কাছে ক্লিপস আছে। সো থ্যাঙ্কস টু মি অ্যান্ড মাই ক্যামেরা আমি রেকর্ড করতে পেরেছি। তুই খুবই নার্সিসিস্ট। ইয়েস আই অ্যাম। তারপরে আমরা সবাই একসাথে কাটাকাটি, ধোয়াধুয়ি সব কিছু করা শুরু করলাম। চাটাচাটি মানে টেস্ট। আই এম নট ডুইং দিস ব্লগ। মানে এই জিনিসটা ওকে তোর सारी उम्र मैं जो कर जा बड़े यारे हाँ ভিডিও হচ্ছে আমাকে মারতে দে। তুই মজা পাবি? এ ভাই আমার কিন্তু ভিডিও করতে হবে, একটু বুঝে শুনে করো। এইটাই না, তো ওই যে ওই ময়দা মাখিয়ে দেবো, ভালো ভিডিও আসবে, ফিল্টার ভিডিও একদম। একটা কাজ করে, এই গামলাটা নিচেরটা একটু ধুয়ো, এই আমার হাতটা না চ্যাট করছে, চ্যাট কেন ভাই, করছে? কে দেখায় না? বেশি চ্যাট করছে না। চলো বানাবি তো তোরা আবার ভিডিও না, মানে তারপর ধর বললি আর এরিকু, ভাই আমরাও বানাবো ভিডিও। আরে হ্যাঁ, এই আমাকে একটু আনন্দের জন্য ওটা এই ঋতু। মেনশন করো। বলছি ওই এটা বাদ যাচ্ছে। মমিটাকে, তুই তো যাচ্ছিস ভাই, তোরা রসুন চুলতাম, রসুন রেখে দে। ওই তুই একটা কাজ কর, ওই মমিটাকে ওই ময়দাটা ঢেলে দে, ময়দাটা ঢেলে আমি দে। ঢেলে দেবো, কিন্তু এদিক ওদিক হয়, কি এদিকে ফেটে ফেটে বেরিয়ে যায়। আমি বাচ্চা আর সবকিছু কাটাকাটি করার পর, এরকম রসুন ফসুন ছাড়িয়ে হাত গন্ধ করার পরে আমরা একটু রেস্ট নিলাম। আর তখন এলো মৌমিতাদি। মৌমিতাদি তার আগে এসেছিল অ্যাকচুয়ালি, একটু বসলো, আর দেন মৌমিতাদি আটা মাখা শুরু, কেন ময়দা ছিল না, আর দেন মৌমিতাদি ময়দা মাখা শুরু করলো। মাখানো তোর সত্যি পছন্দ, কাজ হওয়া উচিত সবারই। ইয়েস, আই কান্ট ডিল উইথ দিস ম্যান। আমার ব্লগ আর রেটেড হয়ে যায় বারবার এর জন্য। কাট ইয়ো, এবার মাখবো ময়দা। It was at this moment that he knew he fucked up. I need an intervention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. Shadows of my past টায়ার্ড হয়ে যাচ্ছে মৌমিতাদি, যাবে welcome me again.
স্মুথ লাইক বাটার। 2 মিটার আন্ডার কভার। লিরিক্সটা ভুলে গেলাম তারপরে। Within something new lets me emerge from my cocoon. Hey. What's right in front of me? তো আমাদেরকে বাড়ি আসতে হতো কারণ সরস্বতী পুজোর জন্য আমাদেরকে একটু কাটাকাটনি। ডান্স প্র্যাকটিস করতে হয়েছে বিকজ উই ওয়্যার ইন আই ওয়াজ ইন 4 ডান্সেস আর রিকুদা 5টা নাচে ছিল তো একটা গান আর 2টো গান। একটা কোথায়? একটা হয়েছে, একটা দুটো রেকর্ড হয়নি। হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আরেকটা হয়নি। তো হ্যাঁ। বেসিক্যালি ওই সবের জন্য আমাদেরকে আসতে হয়েছিল। আমাদের আবার যাওয়ার কথা ছিল রিল শুট করার জন্য, বাট ওর কথা ফোন করে বললো ভাই ছেড়ে দে, একটু কাজ পড়ে গেছে। দ্যাট ওয়াজ লাইক ঠিকই আছে, আমরা নাচ করে নিই। অ্যান্ড বিইং রিয়েলি অনেস্ট, আমরা নাচতে পারিনি ভালো মতো প্রথম দিন। প্র্যাকটিস হয়নি। ঠিক আছে, আর সেই বিষয়ে আমি এখানে ডিটেলে বলবো না, সেটা ওই ব্লগে আসবে, এই ব্লগে ওইসব কিছু হবে না। বাট ফাইনালি রেডি হয়ে আমরা 6:30টায় বেরোলাম। গিয়ে দেখি অর্পণদা পরোটা ভাজছিল, অ্যান্ড অর্পণদা ডিড আ রিয়েলি গ্রেট জব ইন দ্য পরোটাস। যেটা খুবই পরে ভালো গিয়ে বানিয়েছে। চাপাটি হয়ে গেছিল। সেটা আলাদা কথা, রাত হয়ে গেছিল, বাট তখন সঙ্গে সঙ্গে খেতে খুবই ভালো লাগছিল। বাট পরোটাগুলো বেল ছিল মৌমিতা দি আর অর্ঘদা। দাঁড়া চেঞ্জ কর। ক্যান্সেল করে, এটা ক্যান্সেল করতে, ঠিক আছে। তারপরে আমরা 2টো রিল করলাম, যার মধ্যে একটা হলো ননি ছিছি, যেটা আই গেস তোমরা শুনে নিয়েছো। যদি না শুনে থাকো দেন মানে রিলটা দেখে নিও, রিলটা মৌমিতাদির অ্যাকাউন্টে আছে। অ্যান্ড দ্যাট রিল ওয়াজ ভেরি ফানি, মানে আমাদের প্রত্যেকে খুব হাসি পেয়ে গেছিল, আর স্পেশালি এন্ডিংটা। ছি নুনি ছি। আর তারপরে আর একটা রিল করে জানি না সেই রিলটা কোথায় গেল। রিল এক্স্যাক্টলি ওই রিলটা কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা পোস্ট করেনি, যার পোস্ট করার কথা ছিল, তো ক্যান্সেল হয়ে গেল। বাট তারপরে আমরা মেন নাচ গান শুরু করলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। ব্রো উই ডান্স লাইক ক্রেজি ম্যান, পাগলের মতন রেখেছি। তারপরে নাচা কোদা বন্ধ হলো আর আমরা বসলাম খেতে। আমার শেফ অর্পণদা, তো আমরা এখন খাবো চিলি পনির আই গেস উইথ লাচ্ছা পরোটা। দুটোই অর্পণদা বাড়িছে, সো থ্যাঙ্কস টু অর্পণদা, আমরা খেতে পাচ্ছি। তো চলো খাওয়া যাক। One humongous meal later. খাওয়া দাওয়া ডান, সবারই অলমোস্ট খাওয়া হয়ে গেছে, খালি অর্ঘদা আর দিদিদের বাদে, আর ওই দাদার হয়নি, বাকি সবারই হয়ে গেছে, খালি এরা 4 জন খাবে। দেন খাওয়া সবারই ডান। কাজন ফাইটস, কাজন ফাইটস। It was at this moment that he knew. He fucked up. ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর আমি আর রিকুদা বাড়ি এলাম। বাড়ি এসে সরস্বতী পুজোর জিনিসপত্র নিয়ে ডিসকাস করতে শুরু করলাম, বিকজ সরস্বতী পুজোটা এবছর একটু গ্র্যান্ড লেভেলেরই গেছে আমাদের, ইন মাই ওপিনিয়ন। আর সামনের বছর আরো গ্র্যান্ড লেভেলে যাবে। গ্রেটেস্ট অফ অল টাইম। দিস ইজ দ্য গোট সরস্বতী পুজো ইন মাই ওপিনিয়ন, অফ মাই লাইফ। Why? I am trying to record a vlog, ভাই কেন হয় এগুলো আমার সাথে? বাট এনিওয়েজ পিকনিকটা ভালো ছিল আর মজাও করেছি। বাট there is one thing, 1 মাসের মধ্যে আমার পরীক্ষার, আমি জানি না আমি কি করব। আপাতত ব্লগগুলো এডিট করব আর পড়াশোনা করব, আর আমি প্রেশারে আছি। এনিওয়েজ, তো আমি আগে বলে দিচ্ছি, মার্চ মাসে আই ডোন্ট রিয়েলি থিঙ্ক কোনো ব্লগ আসবে এক্সেপ্ট দ্য দোল ব্লগ, বিকজ ভাই পরীক্ষা চলুক, পরীক্ষা জীবনে আসে থাকবে, দোল আসবে না। দোল বছরে একবার, তো দোল খেলবো। আর আমি জানি আমি এই কথাটা বলার পর অনেকে কমেন্ট সেকশনে এসে লিখবে, ও মাই গড এ তো পড়াশোনা করে না, ও মাই গড ব্যাক বেঞ্চার। শাট আপ, আমি আনন্দটাকে পড়াশোনার উপরে প্রেফার করি। তো দেখো, আমি জানি আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজের ব্লগটা হয়েছে একটু হজবল টাইপের ইন মাই ওপিনিয়ন, বাট যাই হোক, আমি চেষ্টা করছি আমার ব্লগগুলোকে অ্যাজ সিনেম্যাটিক অ্যাজ পসিবল বানানোর। তো কমেন্টে জানিও ব্লগটা Cinematic. কেমন হয়েছে। ইয়েস, অ্যাস AS নট ASS। তো কমেন্টে জানিও ব্লগটা কেমন লেগেছে, লাইক করো, ভালো লাগলে শেয়ার করো,
আর সাবস্ক্রাইব করতে ভুলো না, উই আর সো ক্লোজ টু 100, অ্যাকচুয়ালি উই নিড 3 সাবস্ক্রাইবার্স টু রিচ দ্য 100 সাবস্ক্রাইবার গোল। তারপরে আমার গোল হলো 100 না 1K ঠিক আছে, 1K ঠিক আছে, তারপর 100K দেখা যাবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। আর সরস্বতী পুজোর আই ডোন্ট থিঙ্ক একটা ব্লগ হবে, প্রবাবলি 4-5টা হবে ধরে নাও। তো সরস্বতী পুজোর ব্লগগুলো দেখা হবে, যে ব্লগগুলো মার্চের ফার্স্ট উইক পর্যন্ত আপলোড হতে থাকবে, উইকে একটা করে। আমি জানি আমি সরস্বতী পুজোটাকে মার্চ পর্যন্ত টানবো, তোলের আগের পর্যন্ত, বাট কিছু করার নেই, আমার পরীক্ষা চলবে। আর ওই জন্য আমার আদার ইউটিউব চ্যানেলও সেমই হবে। আর একটা ব্লগ আসার কথা ছিল, কিন্তু ওর জীবনে সেটা আসবে না, সেটা হলো 14 ফেব্রুয়ারি। देखो बोल कौन रहा है जिसकी जिंदगी में खुद गर्लफ्रेंड नहीं है, जो तो 20 इसलिए साल मैं होने के जानता बाद भी हूँ सिंगल है। कि इसको कैसे झेलना होता है। इस साल का नाम दे। तो वो नहीं कर पाएगा शायद। एनीवेज जोक्स अपार्ट, नेक्स्ट व्लगे দেখা হচ্ছে। টাটা, বাই বাই, নমস্কার।